আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল কাজী নজরুল ইসলাম ইজ অন অফ ড্যাশ ইউজ ডিটারমিনার বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউস। এখানে দুইটা ড্যাশ রয়েছে, একটাই বলা আছে ইউজ ডিটারমিনার আর একটাই বলা আছে ইউজ অ্যান অ্যাডভার্ব। তো আমরা প্রথমটা সমাধান করছি ইউজ ডিটারমিনার। তো ইউজ ডিটারমিনার যখন প্রশ্নে বলা থাকে তখন আমরা আর্টিকেলগুলো বসাতে পারবো, পসেসিভগুলো বসাতে পারবো, ডিমনস্ট্রেটিভগুলো বসাতে পারবো, কোয়ান্টিফায়ারগুলো বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখো আর্টিকেলের দা বসাচ্ছি। দেখো তাহলে আমাদের লাইনটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউস। দেখো ইউজ অ্যান অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি এভার, এভার প্রডিউস। আমরা যদি টোটাল সেন্টেন্সটির বাংলা করি, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড, অর্থাৎ কাজী নজরুল ইসলাম বাংলায় জন্ম নেওয়া এখনো পর্যন্ত কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। অ্যাজ এ ড্যাশ রাইটার, এখানে দেখো ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি দেখো গ্রেট। অ্যাজ এ গ্রেট রাইটার, একজন মহৎ লেখক হিসেবে হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, সে বাংলা সাহিত্যের অনেক অবদান রেখেছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্রাঞ্চে অনেক অবদান রেখেছে। হাউএভার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট আর্নড হিম, দেখো তার কবিতাগুলো এবং তার গানগুলো তাকে এনে দিয়েছে দ্য ড্যাশ রেপুটেশন। দেখো এখানে প্রিমডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি দেখো হিউজ রেপুটেশন, অর্থাৎ ব্যাপক সম্মান, অথবা গ্রেট রেপুটেশন, অর্থাৎ ব্যাপক সম্মান। আমাদের টোটাল সেন্টেন্সটি হাউএভার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস, এগুলো হয় তার কবিতা এবং গান, দ্যাট যেগুলো আর্নড হিম তাকে এনে দিয়েছে দ্য হিউজ অথবা গ্রেট রেপুটেশন, যেগুলো তাকে ব্যাপক সম্মান এনে দিয়েছে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে নজরুল এইম, নজরুলের লক্ষ্য ছিল ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। দেখো ইনফিনিটিভ মানে কি, টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে, তাহলে এখানে আমরা টু যুক্ত ভিয়ন দিয়ে অ্যান্সার করব। দেখো নজরুল এইম, নজরুল লক্ষ্য করেছিল, দেখো টু রিফর্ম, পুনর্গঠন করতে, দ্য সোসাইটি, সমাজকে, বিকজ, কারণ, হি ওয়াজ ড্যাশ, দেখো প্রিমডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো গ্রেটলি, গ্রেটলি ট্রাভেলড, অর্থাৎ ব্যাপকভাবে সে বিরক্ত ছিল, বাই ওল্ড ভ্যালুস, অর্থাৎ পুরাতন ধ্যান ধারণা, অ্যান্ড এবং রিলিজিয়াস সুপারস্টিশনস, অর্থাৎ দেখো ধর্মীয় কুসংস্কার, এই নিয়ে কিন্তু সে ব্যাপক বিরক্ত ছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি দেখো থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে নজরুল এইম, নজরুল লক্ষ্য করেছিল বা নজরুলের ইচ্ছা ছিল দেখো টু রিফর্ম, পুনর্গঠন করতে, দ্য সোসাইটি, সমাজকে, বিকজ, কারণ, হি ওয়াজ গ্রেটলি ট্রাভেলড, সে খুবই বিরক্ত ছিল, বাই ওল্ড ভ্যালুস, অর্থাৎ দেখো পুরাতন ধ্যান ধারণা, অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশনস, অর্থাৎ দেখো যে ধর্মীয় যে কুসংস্কার ছিল সেইগুলো দ্বারা সে কিন্তু খুবই বিরক্ত ছিল। ইট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, দেখো ইট ইজ ড্যাশ, এখানে বলা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার যখন প্রশ্নে বলা থাকে আমাদের বসাতে হয় ভেরি অথবা সো। তো দেখো ভেরি এর পরে অ্যাডজেক্টিভ বসে আর সো এর পরে অ্যাডভার্ব বসে, তাহলে দেখো এখানে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, সেজন্য আমরা এখানে বসাবো দেখো ভেরি, দেখো ভেরি এর পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দেখো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু নোট দ্যাট হোয়াইল নজরুল ফাউট এগেনস্ট রিলিজিয়াস বায়োট্রি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে নজরুল কিন্তু ধর্মীয় গুলামের বিরুদ্ধে লড়েছিল। হি কম্পোজ, সে তৈরি করেছিল বা সৃষ্টি করেছিল ড্যাশ সংস, দেখো ইউজ এ ডিটারমিনার, তো ডিটারমিনার হিসেবে আমরা অনেকগুলো ডিটারমিনার এখানে রয়েছে, তার মধ্যে দেখো কোয়ান্টিফায়ারে রয়েছে মেনি অথবা এ লট অফ, তাহলে আমরা বলতে পারি দেখো হি কম্পোজ মেনি অথবা এ লট অফ সংস, সে বিভিন্ন গান
অথবা প্রচুর গান রচনা করেছিল দ্যাট যেগুলো বা যা দেখো ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো দেখো রেইলি অথবা গ্রেটলি গ্লোরিফাইড রিলিজিয়ন, যেগুলো আমাদের ধর্মকে সমৃদ্ধ করেছিল। সে যে গান রচনা করেছিল সেই ধর্মীয় গানগুলো কিন্তু আমাদের ধর্মকে কি গর্বিত বা কি সমৃদ্ধ করেছিল। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে রেইলি অথবা গ্রেটলি বসাতে পারি। স্যাডলি দুঃখজনকভাবে এ অথবা এন, দেখো এখানে ড্যাশ এখানে ডিজিজ, তো দেখো দুরারোগ্য রোগে সে কিন্তু আক্রান্ত হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি দুরারোগ্য, এখানে রয়েছে ডিজিজ মানে রোগ, তো দুরারোগ্য ইংরেজিটা কি দেখো ইনকিউরেবল অর্থাৎ দুরারোগ্য। তাহলে ইনকিউরেবল ডিজিজ দুরারোগ্য রোগে, আনটাইমলি দেখো অসময়ে এন্ড হিজ লিটারেরি ক্যারিয়ার, তার সাহিত্যিক যে ক্যারিয়ার সেটা শেষ হয়েছিল ইন হিজ আর্লি 40s, তার 40-এর শুরুতেই। তাহলে এখানে আমরা বসিয়েছি দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হতো, সেজন্য আমরা ইনকিউরেবল এই শব্দটা বসিয়েছি যেটা হচ্ছে দুরারোগ্য, আর এখানে দেখো ডিজিজ মানে রোগ। তাহলে দুরারোগ্য রোগে 40-এর শুরুতেই কিন্তু তার সাহিত্য জীবনের সমাপ্তি ঘটে।